হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা কেক তৈরি করছি যেটা অরেঞ্জ এবং সমস্ত রকম ড্রাই ফ্রুটস দিয়ে। আমি আগেও কেক তৈরি করেছি, কিন্তু সেটা কেক ওভেনে। আজকে আমি গ্যাস ওভেনে তৈরি করছি। আমি নিচ্ছি সমস্ত রকম ড্রাই ফ্রুটস, কাজু, পেস্তা, বাদাম, টুটি ফুটি। আমার বাড়িতে যা যা ছিল আমি সবই দিয়েছি। আপনার বাড়িতে যা যা থাকবে সবই দেবেন। তার সাথে আমি যেটা রেডি করছি সেটা হচ্ছে লেমনের জুসটাকে বের করে রাখলাম। এদিকে গ্যাসে আমি গরম জলে গুড় এবং খেজুর গলিয়ে নিয়েছি। এবারে সেটাকে আমি কাচের পাত্রে নেওয়ার পরে সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটা একটা করে মিশিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো যেন আপনার বাড়িতে যেগুলোই থাকবে সেগুলোই দেবেন, তাতে টেস্ট বেশি ভালো হবে। এবারে তার মধ্যে আমি আমার অরেঞ্জ জুস যেটা ছিল আমি সেটাকেও মেশাচ্ছি। এই সমস্ত কিছু মিশ্রণকে ঢাকা দিয়ে 1 ঘন্টা রাখতে হবে। সমস্ত মিশ্রণকে এবার আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি 1 কাপ দই এবং 1 কাপ দুধকে একটা কাঁচের বোলের মধ্যে মিশিয়ে রেখে দেব। এরপর আমি নেব 1 কাপ আটা, 1 কাপ রাগি পাউডার। আপনারা শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন অথবা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আমি এটা হেলদি একটা কেক বানাচ্ছি, তাই আমি এখানে কোনো রকম ময়দা ইউজ করিনি। আটা এবং রাগি দিয়ে জিনিসটা তৈরি হচ্ছে। তো 1 কাপ আটা, 1 কাপ রাগি দিচ্ছি। তার সাথে আমি দেবো ড্রাই জিঞ্জার পাউডার, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, দারচিনি গুঁড়ো, ছোটো এলাচের গুঁড়ো, আর আমার আগের থেকে তৈরি করা আছে যেটা বাটারকে মেল্ট করে রেখেছি। তো 1/2 কাপ বাটার দিচ্ছি এবং খুব ভালোভাবে সেটাকে গুলতে হবে। আর আমার আগের থেকে যেটা তৈরি করা ছিল দুধ এবং দই, সেটা পরিমাণ মতো দিতে হবে, যতটা দরকার ততটাই দিতে হবে। এরপর আমি দিলাম ভ্যানিলা এসেন্স, যেটার জন্য একটা সুন্দর গন্ধ আসবে। আপনারা এটা দিলেও দিতে পারেন, এটা অপশনাল আছে। এবার আমি রেডি করে নিচ্ছি কেকটার জন্য। এর মধ্যে বাটার পেপার দিয়ে আমি সমস্ত সলিউশনটাকে দিলাম এবং ড্রাই ফ্রুটসগুলো আমি আগে কেটে রেখেছিলাম সেগুলো উপরে একটু সাজিয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে এবং খাওয়ার সময়ও খুব সুন্দর লাগবে। আমার সলিউশনটা অনেকটা বেশি তৈরি হয়ে গেছিলো, তার জন্য আমি 2টো কেক তৈরি করছি। একটা বসিয়েছি আমি প্রেসার কুকারে, আর একটা আমি বসিয়েছি লোহার একটা কড়াইয়ের মধ্যে। তো ইতিমধ্যে আমি টাইম আমার হয়ে গেছে যেটা, তারপরে দেখছি যে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে একটা। তারপরেরটাও আমি দেখলাম যে সেটাও হয়ে গেছে। তো ফার্স্ট টাইম আমি এভাবে কেক তৈরি করছি, তো আমার ভালোই লাগলো যে এটা আমি সাকসেসফুলি করে ফেলেছি গ্যাস ওভেনে, কড়াই এবং কুকারের মাধ্যমে। বন্ধুরা দেখো আমার এই কেক কেমন হয়েছে দেখতে। আশা করছি সবার ভালো লাগবে। খেতেও ভালোই টেস্ট হয়েছে। আশা করছি তোমরা বানালে তোমাদেরও ভালো লাগবে। তো একবার বানিয়ে দেখো এইভাবে, খুবই হেলদি এবং কোনোভাবে এটা খাওয়ার পর মনে হবে না যে আমি ময়দা খেলাম বা খুব বেশি মিষ্টি খাওয়া হয়ে গেল, কারণ এর মধ্যে কোনো চিনি দেওয়া নেই, শুধুমাত্র গুড় এবং খেজুর দিয়েই জিনিসটা তৈরি হয়েছে। তো খুবই হালকা মিষ্টির মধ্যেই জিনিসটা তৈরি হয়েছে। আশা করছি সবার ভালো লেগেছে, ভালো লাগবে নিজের বাড়িতে তৈরি করে। এই 25শে ডিসেম্বর আসছে, সবাই বাড়িতে একটা করে কেক তৈরি করলে সবার ভালো লাগবে। তো সবাই তৈরি করে ফেলো এবং আমাকে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ।